নিউজ পড়তে গেলে কিছু প্রাথমিক শর্ত জানতে হবে। যেমন আপনি এখন প্রেজেন্টার হয়ে গেছেন, কিন্তু আপনাকে কিছু প্রাথমিক শর্ত জানতে হবে। আপনাকে বিশুদ্ধ উচ্চারণ করতে হবে। আমরা ড্রয়িং টেবিলে একজনের সাথে যেভাবে কথা বলি সেভাবে কথা বলতে হবে, সেভাবে প্রেজেন্ট করতে হবে। কারণ আমরা প্রেজেন্টার, আমরা রিডার না। আমরা জাস্ট পড়ে চলে আসি না, আমরা জিনিসটাকে বুঝিয়ে বলি, দর্শক সেই জিনিসটা বুঝে যায়। মনে করতে হবে আমার ড্রয়িং রুমে আমি বসে আছি, আমার সামনে দর্শক বসে আছে, আমি বুঝিয়ে বলছি, ও বুঝে যাচ্ছে। আমার নার্ভাস হওয়া যাবে না এবং আমি অত্যন্ত সাবলীল থাকব। আমি প্রেজেন্টার, আমি নিউজ পড়ছি। নিউজ পড়ার আগে আমার হাতে অনেকগুলি স্ক্রিপ্ট আছে, অনেকগুলো আইটেম আছে। আমরা যে কোনো সংবাদ পড়ি, আমাদের ধরেন 9টা সংবাদ বা 7টা সংবাদ বা 10টা সংবাদ যখনই পড়ি, আমাদের প্রায় 15-20টা আইটেম নিয়ে একটা নিউজ তৈরি হয়। প্রধানমন্ত্রীর নিউজ, বিরোধী দলের নেতার নিউজ, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলার সংবাদ, সাংস্কৃতিক সংবাদ, এগুলো নিয়ে আমরা নিউজ তৈরি করি। তো আমরা এখন নিউজ পড়তে গেলে, স্ক্রিপ্ট পড়তে গেলে কিছু জিনিস, বেসিক জিনিস আমাদের জানা দরকার আছে। একটা নিউজ পড়তে গেলে হয়তো 10 লাইন পরে আপনি দাঁড়িয়ে পাবেন। তা আমরা পজ দিয়ে নিউজ পড়ব। আমরা পজটা এমন জায়গায় দিব যেন আমাদের সেন্টেন্সটা, বাক্যটা চেঞ্জ যেন না হয়ে যায়। এই জিনিসটা আমাদের মাথায় থাকতে হবে। আমরা পজ দিয়ে নিউজ পড়ব। 20 লাইন পরেও যদি দাঁড়িয়ে থাকে কোনো সমস্যা নেই, আমরা পজ দিয়ে নিউজ পড়ে যেতে হবে বা পড়ব। নিউজ পড়ার সময় প্রত্যেকটা আইটেমে আমরা স্ট্রেচ বা বোল্ডলি নিউজ পড়ব। কিছু কিছু শব্দ প্রত্যেকটা আইটেম থেকে 3টা বা 4টা শব্দ আমরা বেছে নিব। এই শব্দগুলোকে আমরা একটু স্ট্রেচ বা বোল্ডলি পড়ব, যেন অন্য শব্দ থেকে আলাদা বোঝা যায়। দেখেন, আমি একটা লাইন পড়ে শোনাই। যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ চীন সফরে গিয়েছেন। আমি ফ্ল্যাট পড়ে যেতে পারি, কিন্তু আমি ইচ্ছে করলে প্রধানমন্ত্রীকে স্ট্রেচ দিতে পারি বা চীনকে দিতে পারি। আমি বলতে পারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ চীন সফরে গিয়েছেন। আমি গুরুত্ব দিচ্ছি প্রধানমন্ত্রীকে। এরকম যদি দেখেন, সবার নিউজ কিন্তু আপনাদের শ্রুতিমধুর হয় না। কেন হয় না? একটা ছন্দে নিউজ পড়তে হবে এবং প্রত্যেকটা আইটেম থেকে কিছু কিছু শব্দকে একটু বেছে নিতে হবে, ওইগুলো একটু বোল্ডলি বা স্ট্রেচ দিয়ে পড়তে হবে। তাহলে দেখেন অনেক শ্রুতিমধুর হয়, অনেক শুনতে ভালো লাগে। তারপর দেখেন, আমরা যখন নিউজটা পড়বো, স্ক্রিপ্টটা একেবারে ক্লিয়ারলি পড়তে হবে। প্রতিটা শব্দ যেন দর্শকের বুঝতে কষ্ট না হয়। আমি যদি বলি যে আজ প্রধানমন্ত্রী বাবা বস্তুভিটা উদ্বোধন করেছেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারেননি। আমি একেবারে ক্লিয়ারলি বলবো আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবিটা উদ্বোধন করেছেন। তাহলে দেখেন একেবারে ক্লিয়ারলি উচ্চারণ করতে হবে। এই জিনিসটা সবসময় মনে রাখতে হবে। তারপরে দেখেন, শুধু গানে যে উঠানামা আছে তা না, আমাদের নিউজের মধ্যেও ঢেউ খেলতে হবে। স্বরের ওঠানামা আছে। আমাদের কখনো মৃত্যু নিউজ আসবে, কখনো আনন্দের নিউজ আসবে। যখন মৃত্যু নিউজ আসবে তখন আমি একটু ভরাক্রান্ত মনে, একটু স্লো, একটু লো ভয়েসে পড়ব। যখন জয়সূচক নিউজ আসবে তখন আমি খুব বোল্ডলি নিউজটা পড়ব। দেখেন, ধরলেন আজকে বাংলাদেশ নিউজিল্যান্ডের সাথে জিতে গেছে, খুব সবাই হলি খেলছে, রং মারামারি করছে, আমরাও তার সাথে একাত্মতা ঘোষণা করব। তখন আমি খুব বোল্ডলি, খুব হেসে নিউজ পড়ব। এমনভাবে পড়ব যেন দর্শক যেন মনে করে যে আমিও আছি তোমার সাথে, আমিও একাত্মতা ঘোষণা করেছি। এইভাবে নিউজটা পড়তে হবে। যখন মৃত্যুর নিউজ পড়ব তখন আমি একটু সফটলি নিউজ পড়ব। তাহলে আমাদের নিউজের মধ্যেও ঢেউ খেলতে হবে। তাইলে নিউজটা শুনতে অনেক শ্রুতিমধুর হবে বা মানুষের কাছে অনেক ভালো লাগবে। তারপরে দেখেন, সিম্পলিসিটি যেটা বলে, সরলতা। নিউজটা কিন্তু সবার জন্য তৈরি হয়। ধনী দরিদ্র, দিনমজুর ক্ষেতমজুর থেকে আরম্ভ করে একেবারে শিক্ষিত অশিক্ষিত সব মানুষই নিউজটা দেখে থাকে এবং শুনে থাকে। তাই নিউজটা যেটা আমরা সবার জন্য তৈরি করে থাকি, আমরা কোনো কঠিন শব্দ ইউজ করব না। আমি একটি কঠিন শব্দ বলছি, দেখেন এটাতে কয়জন মানুষ বুঝতে পারবে? আমি তো মনে করি 99.99% লোকও বুঝবে না। আমি যদি বলি আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা 15 জন ব্রহ্মচারীর সাথে দেখা করেছেন, কি বুঝলেন? নিশ্চয়ই বুঝেন নাই। কিন্তু আমি যদি ওটাকে সহজ সরলভাবে বলি, আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা 15 জন বৌদ্ধ ভিক্ষুর সাথে দেখা করেছেন, সবার কাছে বোধগম্য হবে। কারণ আমাদের মাস পিপলের জন্য এই জিনিসটা, নিউজটা তৈরি হয়। সবার কাছে যেন পৌঁছে যায় আমার নিউজ, সেই জন্যেই আমরা কোনো কঠিন শব্দ ইউজ করব না। আমরা সহজ সরলভাবে উচ্চারণ করব এবং আমরা ডেলিভারি দেব। তারপর জোরালো প্রকাশভঙ্গি, যেটা আমি যা বলছি সেটাই সত্যি, সেটাই চিরধার্য, সেটাই তোমাদের শুনতে হবে। অনেক সময় হয় আমরা হয়তো যে কোনো কারণে অনেক হয়তো মিথ্যা নিউজও পড়ে থাকি বা অনেক
সঠিক ডাটা আমাদের কাছে আসে না। হয়তো 10 জন মারা গেছে, আমরা পড়ছি 2 জন মারা গেছে, কিন্তু আমি হয়তো জেনে আসছি যে 10 জনই মারা গেছে, কিন্তু আমাদের কাছে এসছে 2 জন মারা গেছে। আমার 2 জনই নিউজ পড়তে হবে। আমি এমনভাবে বলবো যে আমি যা বলছি সেটাই সত্যি, সেটাই চিরধার্য, সেটাই তোমাদের শুনতে হবে। খুব বোল্ডলি, খুব কনফিডেন্টলি বলতে হবে। এই জিনিসগুলো আপনাদের মনে রাখতে হবে। আরেকটা কথা হলো, গানে ছন্দ আছে তা না, নিউজও ছন্দ আছে। নিউজও সবাই শুনে, নিউজে সবাই শ্রুতিমধুর হতে হবে। সেই জন্যে আপনারা সবসময় মনে রাখবেন, নিউজ পড়ার সময় একটা ছন্দে নিউজ পড়বেন এবং কিছু কিছু শব্দ একটু বোল্ডলি আপনি পড়বেন। আরেকটা জিনিস মনে রাখবেন, আপনার কারো স্টাইল ফলো করবেন না। এখন যারা নতুন প্রেজেন্টার আসছে ওরা অনেক স্মার্ট, ওরা নিজস্ব স্টাইল বিল্ড আপ করছে। আমরা কাউকে ফলো করব না। আপনি একটা ছন্দে নিউজ পড়বেন এবং বিভিন্ন ওয়ার্ডে একটু স্ট্রেচ দিয়ে পড়বেন এবং আপনার স্টাইল আপনি বিল্ড আপ করবেন। আমরা যেন বলতে পারি ওই নতুন ছেলেটা বা ওই নতুন মেয়েটা, ওর স্টাইল অনেক সুন্দর, ওর পড়ার স্টাইল অনেক সুন্দর, তাহলে আপনি ভালো করতে পারবেন।